गीताध्यायनशीलस्य प्राणायाम परशाश्च च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। गीता अनुशीलनकारीर व्यक्तिर देहे पूर्वजन्मेर कोनो कर्मेर प्रतिक्रिया फलप्रसू হয় না। আজকের গীতা পাঠ দশম অধ্যায় সপ্তত্রিংশতি শ্লোক। বিষ্ণুনাম বাসুদেবস্মি পাণ্ডবানাম ধনঞ্জয় মুনিনাং অপ্যয়ম ব্যাস কবিনাম উষণা কবি। অনুবাদ: বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি উষ্ণা। তো ভগবান এই ঐশ্বর্য বলার শেষের দিকে তিনি বলছেন, বিষ্ণু বংশে তো অনেক লোক এসেছে, সে বিষ্ণু বংশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমি বাসুদেব। বিষ্ণু বংশ আর পাণ্ডবানাম ধনঞ্জয়, পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্জুন। অর্জুন আমার একান্ত খুব, আমিও অর্জুনের মধ্যে প্রকাশিত। মুনিনাম অহম ব্যাস, ব্যাসদেব তিনি স্বয়ং ভগবানের অবতার ছিলেন, সেই জন্য বলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তার জন্ম হয়েছিল দ্বীপে। পরাশর মুনি যখন নদী পার হচ্ছিলেন, নদীর নৌকাতে মাঝি ছিলেন এক মহিলা। সেই পার হওয়ার সময় পরাশর মুনি সেই মহিলাকে বলেন, আমি তোমার গর্ভে সন্তান দিতে চাই। আমি জানতে পেরেছি যে এই মুহূর্তে এমন এক সন্তান জগতে আসবে, ঐশী শক্তি জগতের অনেক কল্যাণ কার্য করবে। সেই সন্তানের পিতা আমি হতে চাই, তুমি হবে মা। সেই তখন দিনের বেলা ছিল, সেই মহিলা বললেন আমি লোকালয়ে। তখন বললেন নদীর মাঝে দ্বীপ সৃষ্টি করব, দ্বীপের চারিদিকে ঘন তুষারাচ্ছন্ন, যাতে লোকের গোচরের ভিতর না হয়। সেই জন্য দ্বীপে জন্ম। তাই দ্বৈপায়ন, কৃষ্ণ স্বয়ং, শরীরের রং ছিল কালো কৃষ্ণ। আর ব্যাস মানে তিনি বেদকে, একটি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, বিভাজন করেছিলেন, সেটা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আর কবিদের মধ্যে হচ্ছে আমি শুক্রাচার্য। শুক্রাচার্যের কথা অনেক রয়েছে শাস্ত্রে। শুক্রাচার্য ছিলেন বলির গুরু মহারাজ, অসুর লোকের গুরুদেব। তার যে অভিনয়, ভগবান এখানে বলছেন আমি কবিদের মধ্যে শুক্রাচার্য, মণিদের মধ্যে ব্যাস, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, বিষ্ণু বংশের মধ্যে বাসুদেব।